এখানে কেউ আমরা স্থায়ী না, আমরা এখানে কেউ পার্মানেন্ট না। তো আমাদেরকে যে চলে যেতে হবে, তো চলে গেলেই কি জীবনের শেষ হয়ে গেল না জীবনটা শুরু হলো? কি বলে? মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবন শুরু হয়, জন্মের মধ্য দিয়ে মানুষের জীবন শেষ হওয়া শুরু হয়। আপনি যেদিন জন্ম নিলেন ওই দিন থেকে আপনার জীবনে একটা একটা করে দিন কমে যাচ্ছে। যেদিন মৃত্যু হবে ওই দিন আপনার জীবন শুরু হলো, আর জীবনের একদিনও কমবে না। কথাটা কিন্তু এটা বোঝার বিষয়। এটা না বুঝলে আপনারা আমার কথাটা বুঝতে হবে। আপনি যেদিন জন্ম নিয়েছেন, আমি যেদিন জন্ম নিয়েছি, ওই দিন থেকে আমার জীবন শেষ হওয়া শুরু হয়েছে। জন্ম না নিলে জীবনটা থেকে যেত। যেদিন আমার মৃত্যু হবে ওই দিন থেকেই জীবন শুরু হবে। কথাটা কি বোঝা যায়? তাহলে আমরা যেদিন মৃত্যু হবে, মৃত্যুর পরবর্তী জীবনটা যে শুরু হলো, সেই জীবনের জন্য আমরা এই নামাজ পড়তে আসছি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরবানি দেই, আকিকা করি, ইতিমখানায় দান সদকা করি, ফকির মিসকিনকে দান করি, মাথায় টুপি দেই, জুব্বা পরি, দাড়ি রাখি, তাসবির দানা টিপি, সকাল সন্ধ্যার কিছু দোয়া কালাম পড়ি। আমরা মনে করি এগুলোর মধ্য দিয়ে মৃত্যুর পরে যেন আমি জান্নাত ঢুকতে পারি। আবার আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এসে হুজুরকে বলবে, হুজুর আমার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, একটু দোয়া করে দেন তিনি যেন জান্নাত চলে যান। কি এরকম করি না? এরপরে এলাকার লোকজনকে ডেকে আনা আমরা একটা বড় খাবার দাবারের আয়োজন করি। সবাই মিলে একটাই আমাদের মিশন, একটাই আমাদের স্বপ্ন, যে আমার মৃত্যুর পরে আমার মা, আমার বাবা যারা দুনিয়া থেকে চলে গেল তারা যেন জান্নাত ঢুকতে পারে, সবাই দোয়া করে দিয়ে। এই বিষয়টাতে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আসলে জান্নাত যাওয়ার ওয়েটা কি? জান্নাত যাওয়ার জন্য কি চরিত্র দরকার? জান্নাত যাওয়ার জন্য কি আমল দরকার? জান্নাত যাওয়ার জন্য কি কোয়ালিটি দরকার? এইটা গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে খুব একটা আলোচনা হয় নাই, খুব একটা চিন্তা ভাবনা হয় নাই। শুধু উপরে উপরে দাড়ি, জুব্বা, টুপি, ইতিমখানা, মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার, বিশ্ব ইজতেমা, সিল্লা, সলমনের মাহফিল, এই টুকটাক এগুলোর মধ্য দিয়ে আমরা মনে করতেছি ফাঁক ফোকর দিয়ে একটু জান্নাত যাওয়া যায় কিনা। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো জান্নাতের মালিক কে বলেন তো? জান্নাতের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর সাথে আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে, একটা চুক্তি করতে হবে, যে আল্লাহ আমি তোমার জান্নাত যেতে চাই, এখন আমার কাজটা কি? সেই এগ্রিমেন্টের কপিটা কোথায়? এই 300 টাকার স্ট্যাম্পে আপনাকে সাইন করতে হবে, যে আপনি এই সাইন করে ওই স্ট্যাম্পের নিয়ম অনুযায়ী আপনার জীবনটা ঢেলে সাজাতে পারলেই আপনি জান্নাত ঢুকে যেতে পারবেন। সেই সাইনিং এর এগ্রিমেন্টের প্রথম শব্দটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই এগ্রিমেন্ট করা হলো, এখন আমরা সাইন করে ফেললাম। আল্লাহ তাআলার এই এগ্রিমেন্টের ব্যাখ্যাটা হচ্ছে পুরো কোরআন শরীফ। আপনি এই কোরআন শরীফটা পড়বেন, এটা বুঝবেন, এটা মানবেন, এর আলোকে আপনার জীবনটাকে ঢেলে সাজাবেন, তাহলে আপনার জান্নাত যাওয়া, আপনাকে জান্নাত দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার কথাটা কি বোঝা যায় ভাই? এখন মজার বিষয় হলো যে আমাদের দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকা আছে, দরবার আছে, জিকির আছে, ওজিফা আছে, তাফসীর মাহফিল আছে, ওয়াজ মাহফিল আছে, হালকায়ে জিকির আছে,
কিন্তু কোরআন বুঝার কোনো জায়গা আমরা পাচ্ছি না। 50-60 বছর বয়স হয়ে গেল, এখনো আমরা কোরআন শরীফটা পড়ি না, এটা বুঝি না, এটা আমরা ধরতে চাই না। এই জায়গাতে এসে আমাদের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আমার কথাটা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনি যে ঈমান আনলেন, আমরা যে ঈমান আনলাম, আমরা যে কালেমা পড়লাম, এই কালেমার সাথে সাথে কালেমার পুরো ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহর কোরআন। আমরা মসজিদ শব্দটার সাথে পরিচিত। 4টা দেয়ালের এই ঘরটাকে আমরা মসজিদ বলি। মসজিদের একটা ক্লিয়ার কনসেপশন দরকার আমাদের। মসজিদ কাকে বলে? মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয়। বলেন কি বললাম? মসজিদ মানে কি? যেখানে সেজদা দেওয়া হয়। এখন আজকে আপনাদের এই বিল্ডিংটা, মসজিদটা মুসল্লি দিয়ে ভরে গেছে, জায়গা নাই। তখন কি লোকজন বারান্দায় দাঁড়াবে না? তাহলে বারান্দাটাও কি মসজিদ কিনা বলেন? আপনারা আমার কথা জবাব দিবেন প্লিজ। বারান্দাটা ভরে গেলে মুসল্লি যদি আরো বেড়ে যায়, তখন কি মসজিদের বাইরে মাঠের মধ্যে লোকজন নামাজ পড়বে না? তারপরেও লোক বেড়ে গেলে রাস্তায় যেয়ে নামাজ পড়বে না? বোট বাজারের কেন্দ্রীয় মসজিদ যদি ভরে যায়, তারপরে লোকজন রাস্তায় দাঁড়ায় কিনা বলেন? তাহলে ওই রাস্তাটাও কি মসজিদের মধ্যে ঢুকলো কিনা বলেন? আমরা অনেক সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, ইসালে সওয়াবে যাই, বড় বড় মাহফিলগুলোতে যাই, দেখবেন যে ওখানে জুমার নামাজের সময় হয়ে গেছে, ওই স্কুলের মাঠে, ওই ময়দানের মধ্যেই ইমাম সাহেব খুতবা দিয়ে জুমার নামাজ পড়াই দিলেন। এরকম জায়গাও কি মসজিদ হলো কিনা বলেন? হলো। আরেকটা কথা আপনাদের মনে পড়ে কিনা, এক সময় তো এই এলাকাগুলো গ্রাম ছিল, ধান চাষ হইতো। তো আগে কৃষক যারা ধান চাষ করত, মাঠে হাল চাষ করত, দেখা গেল ওই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে হঠাৎ আজান হয়ে গেছে, আসরের নামাজের আজান। তখন কিন্তু আইলের পারে যে পানি আছে ওইটুকু দিয়ে উঁচু করে, ঘাড়ে যে গামছাটা আছে ওইটা ঘাড়ের উপর দিয়ে আইলের উপর দাঁড়ায় তারা নামাজ পড়ে নিল। কি এটা মনে পড়ে কিনা আপনাদের? এখন আমরা এরকম দৃশ্য কম দেখা যায়, আমরা তো এখন সব শহর হয়ে গিয়েছে। তার মানে ওই ধান ক্ষেতের জমির আইলটাও কিন্তু আল্লাহর মসজিদ হয়ে গেল। বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ দুনিয়ার, আমি যে মসজিদ ব্যাংকে চাকরি করি, এটা তো একটা ব্যাংক, কিন্তু আজান হয়ে গেলে আমরা ওখানে আবার জায়নামাজ নিয়ে দাঁড়ায় যাই। আমিও ইমামতি করি, আমার অফিসাররাও ইমামতি করে। তাহলে সেটাও কি মসজিদ হয়ে গেল কিনা বলেন? আমাদের সরকারি অফিস, বেসরকারি অফিস, এগুলোর ভিতরেও নামাজের ব্যবস্থাপনা আছে। তার মানে পৃথিবীর সমস্ত পবিত্র জায়গা হচ্ছে আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর পুরো ব্যবস্থাপনাটাই আল্লাহর মসজিদ, এই মসজিদের, এই ময়দানের, এই জমির, এই দেশের, এই পৃথিবীর খাদেম কারা হবে, এমপি কারা হবে, মন্ত্রী কারা হবে, কাউন্সিলর কারা হবে, চেয়ারম্যান কে হবে, ইমাম কে হবে, মুতাওয়াল্লি কে হবে, কমিটির সভাপতি কে হবে, ওই এলাকার মুসল্লি কে হবে, তাদের কিছু গুণ চরিত্র থাকা দরকার আছে কিনা বলেন? কি বলেন, আছে না নাই? আছে। আমরা এতদিন সাইড দেয়ালের এই জায়গাটাকে মসজিদ মনে করতাম, কিন্তু আজকের এই কথাই কি প্রমাণ হলো যে এই সাইড দেয়ালের বাইরেও আল্লাহর এই পুরো জমিনটাই আল্লাহর মসজিদ? কি আপনারা আমার কথা বুঝতেছেন কিনা বলেন? যদি বলেন তাহলে ঠিক বলেন, না হলে বেঠিক বলেন। আল্লাহর এই পুরো জমিনটাই আল্লাহর মসজিদ। কি ঠিক কিনা বলেন? ওকে। এই মসজিদের চার দেয়ালের ভিতরে নামাজ পড়ার জন্য আপনি একজন ইমাম খোঁজেন। সেই ইমামের দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, জুব্বা আছে কিনা, পর্দা করে কিনা, সার্টিফিকেট আছে কিনা, হাফেজ কিনা, আলেম কিনা, তাফসীর করতে পারে কিনা, হাজারো গুণ আমরা দেখি। এই চার দেয়ালের বাইরে আপনি যখন এই পুরো এলাকা একজন ইমাম নিয়োগ করবেন, যিনি আপনার এমপি হিসেবে দায়িত্ব পালন করবে, যিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবে, যিনি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবে, যিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করবে, যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবে, এই ইমামের থেকে তার যোগ্যতা আরো বেশি হওয়া দরকার আছে কিনা বলেন? মজার বিষয়টা কি জানেন? আমাদের জায়গাটায়, আমাদের এই দেশে কষ্টের বিষয়টা কি জানেন?
আমরা এখানে কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, কেউ জামাত করি, কেউ চরমনাই করি, আর কেউ আছে কিচ্ছু করি না। এই নিয়ে তো আমাদের এলাকাটা, বলেন ঠিক কিনা? আপনারা এখানে কেউ চরমনাই করেন, কেউ তাবলিগ করেন, কেউ জামাত করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, আর একটা গ্রুপ আছে আমি কোনোটার মধ্যেও নাই। কি কেউ বাদ পড়লো নাকি? সবাই থাকলো তো এর মধ্যে। আমার কথা হইলো, আপনি যে আওয়ামী লীগ করেন, কোরআন শরীফের কোন আয়াত করে আওয়ামী লীগ করেন? আপনি যে বিএনপি করেন, কোরআন শরীফের কোন আয়াত আপনাকে বিএনপি করতে বলছে? আপনি যে জামাতি ইসলামী করেন, কোরআন শরীফের কোন আয়াত আপনাকে জামাতি ইসলামী করতে বলছে? আপনি চরমনাই করেন, কোরআনের কোন আয়াতটা আপনাকে চরমনাই করতে বলছে? আপনি তাবলিগ জামাতে সিল্লা দিচ্ছেন, কোরআনের কোন আয়াত আপনাকে বলছে সিল্লা দাও? মজার বিষয়টা হলো, আমরা তাবলিগ, পাবলিক, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, আমরা জামাত, বিএনপি যাই করি না কেন সব না বুঝে করতেছি। সবার আগে যদি কোরআনটা পড়তাম, কোরআনে যা আছে তাই যদি আমাদের জীবনের আদর্শ হতো, তাহলে পৃথিবীটা আজকে এরকম হইতো না। আপনি সব কিছু, এখন আমি যে কথা বলতেছি, যারা আওয়ামী লীগ করে তার ভিতরে একটা তোলপাড় হইতেছে, হুজুর তো আরেক দিকে নিয়ে গেল। যারা বিএনপি করে তার ভিতরে একটা তোলপাড় হইতেছে, যারা জামাত করে তার ভিতরে তোলপাড় হইতেছে। সবাই তার দল থেকে আমাকে নিয়ে ভাবতেছে। কি কথা ঠিক না বেঠি? আপনি যা করেন তাই নিয়ে আমাকে ভাবতেছেন। এই কারণে আপনার আমার মহাবিপদ। আমরা কোরআন শরীফটা খুলতেছি না, কোরআন শরীফটা পড়তেছি না। ঈমান কাকে বলে আমি জানি না। ঈমানের সংজ্ঞা কি, ডেফিনেশন কি, ঈমান আনলে কি হয় কি না হয়, একজন ঈমানদারের কি দায়িত্ব কর্তব্য আমরা জানি না। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত বলছিলাম, ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে সে আল্লাহকে জানবে, রাসূলকে জানবে, আখিরাত জানবে, সে তাকওয়া কি জিনিস বুঝবে, পর্দা কাকে বলে বুঝবে, সে আল্লাহর কোরআনকে ধারণ করবে। দেখেন ঈমান আমরা কিসের উপরে আনি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। এক নম্বর ঈমান আনলাম আল্লাহর উপরে, দুই নম্বর কার উপরে আনলাম? ফেরেশতাদের উপরে, ওয়া মালাইকাতিহি। তাহলে ফেরেশতা কি জিনিস আমি কি বুঝি? কখনো ফেরেশতা সম্পর্কে আমি লেখাপড়া করেছি? কিন্তু আমি ঈমানদার। আর আওয়ামী লীগ করতে হইলে তো ফেরেশতা সম্পর্কে জানার দরকার নেই, বিএনপি করতে হইলে তো ফেরেশতা সম্পর্কে জানার দরকার নেই। এই রাজনৈতিক দল যেগুলো আমাদের সমাজে আছে, এগুলা করতে হইলে তো আল্লাহ কি জিনিস, ফেরেশতা কি জিনিস, কিতাব কি জিনিস, রাসূল কি জিনিস, আখিরাত কি জিনিস, এগুলো জানার দরকার নাই। মারা যাবা, হুজুর এসে দোয়া করে দিবে, 100 খতম কোরআন শরীফ দিবে, জান্নাত ঢুকে যাবা। কি কথাটা ঠিক না বেঠিক ভাই বলো? আমি এখানে আপনাদের কাছ থেকে 2 টাকা নেওয়ার জন্য আজকে এখানে আসি নাই। এই এলাকার আমি ইলেকশন করব, এটা আমার টার্গেটও না। আমি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কসম করে বলছি, আপনি ঈমান বুঝার সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন। না বুঝে এইভাবে দিন পাক করেন না। ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি, ওই মন্ত্রী, ওই এমপি, ওই কাউন্সিলর, ওই ইমাম সাহেব, ওই মুতাওয়াল্লি, তাদের টার্গেট হলো এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে তারা বিজয়ী করতে চায়। কি বলেন ঠিক না বেঠি? কি দিয়ে বিজয়ী করতে চায়? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। তার জীবন, তার মাল, তার সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সে উজাড় করে দিবে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য। এখন বলেন, আমরা যারা এখানে ঈমানের ঘোষণা দিয়েছি, আমরা কি চাই এই সমাজে আল্লাহর কোরআন বিজয়ী হোক? কে কে চান? হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন বিজয়ী করার তালিকায় আমাদেরকে রেখে দিও রব্বুল আলামিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই জমিনে কোরআনকে বিজয়ী দেখতে চাই। গতকাল প্রধান উপদেষ্টার সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সাক্ষাৎ হয়েছে। তার আগের দিন সব রাজনৈতিক দলের লোকদের সাথে সাক্ষাৎ হয়েছে। বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতি যা হয়েছে, আমরা সেই রাজনীতি দেখতে চাই না। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে ধর্ষণ থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানকার মানুষ কোরআনের আলোকে কথা বলবে, কোরআনের চরিত্রে চরিত্রবান হবে।
কোরআনই ঈমান তার ভেতরে বারুদের মতো জল জল করে জ্বলতে থাকবে। বলেন এটা কি ভুল কথা না ঠিক কথা? বলেন, এখানে কোনো রাজনীতির কোনো বিষয় না। কোরআন যা বলছে আপনি তাই করবেন, যদি আপনি ঈমানের ঘোষণা দিয়ে থাকেন। আর না দিয়ে থাকলে তো আপনার সাথে কোনো কথাই নেই। দেখেন, প্রত্যেকটা জানাজার নামাজে আপনারা দুইটা ঘোষণা দেন। এটা কিন্তু আজ পর্যন্ত আমি নিজেও কোনো জানাজার নামাজে কোনো হুজুরের মুখ থেকে শুনি নাই। জানাজার নামাজে দাঁড়িয়ে আপনি দুইটা ঘোষণা দেন। সে ঘোষণাটা কি? প্রথম তাকবীর দিলেন, একটা দোয়া পড়লেন। দ্বিতীয় তাকবীর দিলেন, একটা দোয়া পড়লেন। তৃতীয় তাকবীর দিয়ে আপনি কি পড়েন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই কথাগুলো বলেন তো নাকি? বোঝেন যে কি বলতেছেন এগুলোতে? কিচ্ছু বুঝি না। ওই যে এলেম নাই, এলেম লাগবে তো ভাই। আপনি এই জিনিসটা না বুঝে জানাজার নামাজ পড়ে কি লাভ? ওই জানাজার নামাজের এই দোয়াটার শেষের দিকে যে আমরা দুইটা ঘোষণা দিই যে আল্লাহ, যে কফিনকে সামনে রেখে আমি এই জানাজায় দাঁড়াইলাম, উনি তো আমাদের কাছ থেকে চলে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিল। কিছুক্ষণ পরেই তাকে আমরা কবরে শোয়াই দেব। রব্বুল আলামিন, আমরা যারা এই কফিনের পাশে দাঁড়িয়ে আমরা তার বিদায়ী নামাজ পড়াই দিলাম, আমরা দুইটা ঘোষণা দিলাম। রব্বুল আলামিন, এই জানাজার পরে আর যে কয়টা দিন তুমি আমাকে বাঁচায় রেখো, ফা আহিয়া আলাল ইসলাম, আমার জীবনটা যেন ইসলামের উপর থাকে। ফা আহিয়া আলাল ইসলাম। এটা আপনার স্বপ্ন, এটা আপনার কল্পনা, এটা আপনার চিন্তা, এটা আপনার ড্রিম, এটা আপনার মিশন, এটা আপনার ভিশন। আপনি জানাজার মুসল্লি, আপনার ঘোষণা হচ্ছে রব্বুল আলামিন, এই জানাজার পরে আর যে কয়টা দিন আমাকে বাঁচায় রাখবা, আমার জীবনটা যেন ইসলামের উপর থাকে। দুই নম্বর আপনি আরেকটা ঘোষণা দেন, রব্বুল আলামিন, এই ইসলামের উপর থাকতে থাকতেই যেদিন আমার মৃত্যুটা হবে, সেই মৃত্যুটা যেন ফাহিয়া আলাল ইসলাম ফাতাওয়াফাহু আলাল ঈমান, মৃত্যুটা যেন আমার ঈমানের সাথে হয়। সুবহানাল্লাহ পড়ে। এটা আপনার স্বপ্ন ভাই। আপনি কি দল করেন, কোন দল করেন, কি করেন, দয়া করে এই মুহূর্তে ব্রেন থেকে সব দল আউট করে দেন, আমার কথার দিকে মনোযোগ দেন। আপনার জানাজার পরে আপনি যে দলেরই লোক হন না কেন, আপনার জীবনের দুইটা স্বপ্ন, আল্লাহ এই জানাজার পরে আমার জীবনটা তুমি ইসলামের ওপর রাখো, আর যদি মৃত্যু দিবা ঈমানের সাথে মৃত্যু দিও। সেই জীবনটা যদি ইসলামের ওপর থাকে, মৃত্যুটা যদি ঈমানের সাথে হয়, আপনার কবরের তিনটা প্রশ্নের উত্তর আপনি তাহলে দিতে পারবেন। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, কবরে তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে। হে হাজী সাহেব, মোতাল্লি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, আপনি যে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলেন, আপনার জীবনের সিলেবাস কি ছিল, কিসের উপর লেখাপড়া করে আপনি কবরের তিনটা প্রশ্ন রেডি করেছেন, প্রস্তুতি নিয়েছেন, কোন ইউনিভার্সিটি, কোন কলেজ, কোন মাদ্রাসা, কোন খানকা, কোন দরবারে যে আপনি এই তিনটা প্রশ্নের উত্তর রেডি করেছেন। হাদিস শরীফে এসেছে, ওই লোক চিৎকার করে বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি এই পৃথিবীতে আল্লাহর কোরআনের কথা বলেছি, বুঝেছি, মেনে নিয়েছি, ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, এই কোরআনকে ধারণ করেছি, কোরআনের রঙে রঙিন হয়েছি, একটা কোরআনী সমাজ কায়েমের জন্য আমার ভূমিকা ছিল, এই কোরআনই ছিল আমার সিলেবাস, এই কারণেই আমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলাম। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনার মৃত্যুর পরে আপনাকে 1000 গরু জবাই করে খাওয়াই দেওয়া হলো, পৃথিবীর সমস্ত আলেম ওলামা 1 কোটি বার কোরআন খতম করে দিল, আপনি পারবেন ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে? কি সবাই বলেন পারবেন? না, সম্ভব না। আসুন আমরা কোরআন শরীফ পড়ি। ঈমানের কিতাব হচ্ছে কোরআন, ঈমান বৃদ্ধির কিতাব হচ্ছে কোরআন, ঈমানের জজবা বৃদ্ধির কিতাব হচ্ছে কোরআন। কোরআনে ঈমানের ফর্মুলা বলে দেওয়া আছে। কোরআন পড়বেন, ঈমান তত্তর করে উপরের দিকে উঠতে থাকবে।
বারুদের মতো জ্বলতে থাকবে। আপনার কাছে পৃথিবীটা মৃত্যু মনে হবে, মনে হবে যে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আর বাকি সব এগুলো নষ্ট, এগুলো বেসা মাসালুল কওম। এই পৃথিবী নোংরা, এগুলো এখানে এই যে আমাদের ছেলেরা মেয়েরা সারাদিন ফেসবুক, ইউটিউব, মুভি, নাটক, সিনেমা দেখেন, দিন শেষে মনে হয় আহা কি দেখলাম, সব ভুয়া, সব বাজে, একমাত্র শান্তি আছে ইমানের মধ্যে, ইসলামের মধ্যে। এই গুণটা আপনার আমার সবার থাকতে হবে। আখিরাত মানে এই জীবনটা আপনার শেষ জীবন নয়। আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম, যেদিন আপনার মৃত্যু হবে ওই দিন আপনার জীবন শুরু হবে। আমরা এই কনসেপ্টটা আমাদের রং, ভুল ধারণা। আমরা মনে করতেছি আমি সিনিয়র, আমি মুরব্বী, আমি সবচেয়ে বড়। না, আপনার যেদিন জন্ম হয়েছে সেই দিন থেকে প্রত্যেক দিন একদিন একদিন করে আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যদি আখেরাত মানে মৃত্যুর পরেই যে জীবন শুরু, এটার নামেই আখেরাত। এই আখেরাতের কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদেরকে কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কিয়ামতের মাঠে আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন বলেন? 5টা। কে কে বলতে পারি এই 5টা প্রশ্ন? হাত তোলেন তো দেখি। জানি না, সরি, আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই নাই। আমরা কিয়ামতের মাঠের কঠিন ময়দানে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে ভাই সব। আল্লাহর রাসূলের হাদিস বলছে, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান এক কদম সামনে আগাইতে পারবে না। এই 5টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন হচ্ছে জীবন কেন্দ্রিক, যৌবনকাল আর পুরো জীবনকাল কোন খাতে ব্যয় করেছো আজকে জবাব দাও। সূরা তাকাসুর পড়ে দেখেন, আলহাকুমুত তাকাসুর। এই সূরার শেষের দিকে যে আল্লাহ বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাকে আমি 1 মিনিট, 1 ঘন্টা, 15 মিনিট, আধা ঘন্টার যে সময় দিয়েছিলাম, এটা আমার পক্ষ থেকে নিয়ামত ছিল। বান্দা আজকে বলো, জীবনের প্রত্যেকটা মিনিট, ঘন্টা, দিন, সময়, মাস কোন খাতে ব্যয় করেছো? কি জবাব দিবেন? কি জবাব দেবো আল্লাহর কাছে? যৌবনের উত্তাল তরঙ্গ দিয়েছিলাম তোমাকে, তুমি ছিলে যুবক। গত 5 তারিখে এবং জুলাই মাসের পুরো 36 জুলাই পর্যন্ত আমরা দেখেছি এদেশের পরিবর্তনে যারা ভূমিকা রেখেছিলেন তাদের অধিকাংশই ছিল যুবক। আমরা দাড়ি পাকা মুরব্বীরা কয়জন সেখানে জীবন দিয়েছিলাম? না, তরুণ সমাজ জীবন দিয়েছে। তরুণরাই সমাজকে পরিবর্তন করতে পারে, তরুণদের দ্বারাই পৃথিবী পরিবর্তন হয়। আজকে ইয়াংদেরকে আমাদের সামনে আনতে হবে। আমরা বলতে চাই, তোর যৌবনের উত্তাল তরঙ্গ সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে আস্কিং করা হবে। হে যুবক, হে তরুণ, এগিয়ে আসো, পৃথিবীকে পরিবর্তন করার ইমানের ঘোষণা দিয়ে দাও। তোমার হাতেই পৃথিবীর নেতৃত্ব আসবে। শাবাব বলে, আরবিতে যুবক মানে শাবাব। তোমার শাবাব, যৌবনের উত্তাল তরঙ্গ কোন খাতে ব্যয় করেছো? কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবেন। আর 2টা প্রশ্ন হবে, তোমার ইনকাম এক্সপেন্ডিচার, কিভাবে আয় করেছো, কিভাবে ব্যয় করেছো। কঠিন কথা, কঠিন কথা। আপনি সুদের মাধ্যমে আয় করবেন, হারামভাবে আয় করবেন, অন্যায়ভাবে জমি দখল করবেন, 6 তলা বিল্ডিং এর মালিক হইবেন, আর কিয়ামতের মাঠে হুজুর দোয়া করে আপনাকে পার করাই দিবে। এটা কি সম্ভব? না। পৃথিবীর কোন পীর সাহেব কোন তার মুরিদকে পার করাইতে পারবে না, পারবে না, পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, কথা ঠিক না বেঠিক বলেন? কেন পারবে না? আমাদের নবী পৃথিবীর সবচেয়ে বড় পীর সাহেব, পৃথিবীর সবচেয়ে মহামানব, একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে যুদ্ধের সেনাপতি, আর একদিকে মদিনার রাষ্ট্রনায়ক। তিনি তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা, আমি তোমার জন্য পৃথিবীর সব কিছু এনে দিতে পারবো, তোমার জন্য অনেক কিছু করতে পারবো, অনেক কিনে দিতে পারবো মা, কিন্তু একটা জিনিস মনে রাখো, কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি কার মেয়ে, তোমার বাপের নাম কি,
তুমি কোন পরিবার থেকে আসছো এই কথা জিজ্ঞেস করা হবে না মা। তুমি সেই কিয়ামতের কঠিন ময়দানের প্রস্তুতি নিয়ে নাও, তোমার প্রশ্নের উত্তর তোমাকেই দেওয়া লাগবে, তোমাকেই দেওয়া লাগবে। খুব কঠিন কথা ভাই, আমি এখানে কথা বলছি, এটা আপনার হৃদয়ে তোলপাড় হওয়া লাগবে, আপনার প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। ফাতেমার মতো মেয়ে যদি, তার বাবা যদি ডেকে বলে মা তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে না তুমি কার মেয়ে, আপনি কে আমি কে? আপনাকে বলা হবে না তুমি কোন হুজুরের মুরিদ, কোন দরবার শরীফে ছিলা, কে তোমার জন্য দোয়া করেছে কথা বলবে না। আপনি কিভাবে আয় করেছেন, কিভাবে ব্যয় করেছেন, প্রত্যেকটি টাকা পয়সার হিসাব আপনাকে দিতে হবে, আপনাকেই দিতে হবে। আপনি মারিং কাটিং করে কোটি কোটি টাকার মালিক হয়ে কি করতে চান? কয়দিন থাকবেন এই পৃথিবীতে? আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক বরাদ্দ করা আছে, আপনি এই রিজিক পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে তোমার এলেম আছে কিনা, জ্ঞান আছে কিনা, যোগ্যতা আছে কিনা, আল্লাহর কোরআন তুমি পড়েছো কিনা, বুঝেছো কিনা, মেনেছো কিনা। এই হলো আখেরাত, যে আখেরাতে আপনার আমার পার পাওয়ার কোনো সুযোগ নাই। সেই আখেরাতের কঠিন চেতনা বোধ আপনার ভিতরে জাগ্রত থাকলে দুর্নীতি কি থাকতে পারে? সন্ত্রাস থাকতে পারে? খুন থাকতে পারে না। আখেরাতের চেতনায় একদল ঈমানদার পৃথিবীতে তৈরি হলে সেই পরিবেশ, সেই দেশ একটা জান্নাতের টুকরা হতে পারে।